এটা তো 64 ঘরের দাবা নয়, আরো অনেক বড়। আর দাবাতে তো নৌকো, গজ, ঘোড়া দুটো করে থাকে, আর মন্ত্রী এবং রাজা একটা। এখানে শুধুমাত্র রাজা একটা, বাকি সব অসংখ্য। কালো সৈন্যবাহিনীর কাছে সৈন্য সংখ্যা বেশি, সাদার কাছে কম। কালো সৈন্য নিয়ে যিনি খেলছেন তিনি অনেক বেশি আকর্ষণীয়। দেখে বোঝা যাচ্ছে অনেক বুদ্ধি। প্রতিদ্বন্দ্বীকে প্রায় শেষ করে ফেলেছেন, মুহুর্মুহু চেক দিচ্ছেন। আর সাদা সৈন্য নিয়ে যিনি খেলছেন তিনি কোনো রকম চেক মেটাচ্ছেন, কখনো রাজাকে সরিয়ে, কখনো ঘোড়াকে কেটে। অসাধারণ, প্রায় চেকমেট। আমি চেকমেট হলে তুমি মারা যাবে। কেন? মানে আপনি হেরে গেলে আমি কেন মারা যাব? আমার নাম সত্য, আর উনি হলেন মহাসত্য, ওরফে মৃত্যু। এই দাবা খেলাই তোমার জীবনের সময়কাল নির্ধারণ করে। যতক্ষণ খেলা চলছে ততক্ষণ তুমি জীবিত, আর হেরে গেলেই জীবন। আপনার তো কম সৈন্য, আর আপনি তো খেলতেও পারছেন না ভালো করে। তুমি এত সিগারেট খেয়েছো যে আমার অর্ধেক সৈন্য মারা গেছে। তোমার যতবার ক্ষতি হয় বা তুমি যতবার নিজের ক্ষতি করো, ততবার মরণ আমার একটা করে সৈন্য খেয়ে নেয়। মরণ অনেক বড় খেলোয়াড়। আমাকে প্রতিদিন যে কতবার চেকমেট করে তার হিসেব রাখা কঠিন। অনেক সময় আমি প্রথম চাল দিয়েই দেখি মরণ আমাকে চেকমেট করে দিল। তাতে কি হয়? শিশু মৃত্যু। অনেক সময় মরণ আমাকে কোনো কথা নেই হঠাৎ এসে এমন চেকমেট দেয় যে রাজার স্থান পরিবর্তনের কোনো সুযোগ থাকে না। ঘোড়া, মন্ত্রী, গজ সবাই আমাকে ঘিরে ধরেছে। আর তখন কি হয়? স্পট ডেট। অনেক সময় আমার সৈন্য অনেক বেড়ে যায়, রাজা চেকমেট হয়, কিন্তু মরণের সৈন্য অনেক কমে যায়। তখন শেষ খেলায় যার জীবনের দাবা খেলা সে মৃত্যু বরণেও জয়ী হয়। এরকম দাবা খেলায় আমি আর মরণ দুজনেই অভিভূত হই। ও অনেক বড় খেলোয়াড়, ওকে আমি একবারও চেকমেট করতে পারিনি। কিন্তু কেন? কারণ মৃত্যু নিশ্চিত, তাই ওকে চেকমেট করা এখনো সম্ভব হয়নি। কোনো দাবা খেলা শতবর্ষ অতিক্রম করেছে ঠিকই, কিন্তু শেষে আমি হেরে গেছি। যেদিন ও হেরে যাবে সেদিন যার জীবনের দাবা খেলা সে অমর হবে। মৃত্যু তো অনেক শক্তিশালী আর বুদ্ধিমান, খেলা দেখে তাই বুঝছি। কারণ জীবন শক্তিকে পরাজিত করছে বারবার। কারণ যার জীবন সেই তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করে মৃত্যুকে সাহায্য করেছে, যেমন তুমি শুরুতে করেছিলে। আর আমি সেই বিশ্বাসঘাতককে বাঁচানোর জন্যই দাবাটা খেলি, বলতে পারো যুদ্ধ করি। কেন জানো? কারণ মৃত্যুর পথে তোমরা আকর্ষিত হও,
যেমন তুমি ধূমপানের পথে আকর্ষিত হয়েছো। মৃত্যু কোনো কথা বলে না কেন? রহস্যময়। নীরবে এসে চেকমেট করে যায়। ছোট চেকে অসুখ হয়, আর চেকমেটে মৃত্যু। এই খেলায় আমি মরণকে প্রতিহত করতে পারবো, কারণ তোমার কিছু ভালো কাজের জন্য আমার কাছে একটা ঘোড়া এসেছে, আর এই ঘোড়া দিয়ে আমি মৃত্যু অনেকগুলো সৈন্য খেয়ে ফেলতে পারি। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি আরো শক্তিশালী হব। মনে রেখো, মৃত্যু অসীম শক্তির অধিকারী, তাকে হারানো এত সহজ নয়। দেখো, মৃত্যু এখন অনেক দিন আমাকে চেক দিতে পারবে না। এই খেলা শেষে কি হবে? আমি হেরে যাব, প্রতিবারের মতো। হেরে যাবেন জেনেও আপনি খেলেন? আমি হেরে যাব জানি, কিন্তু আমার লক্ষ্য থাকে আমি মরণের থেকে অধিক সংখ্যক সৈন্য নিয়ে হারি। তাতে রাজা মারা গেলেও সৈন্য সংখ্যা অনেক বেশি থাকে, আর যার জীবনের দাবা খেলা, সে মরে গিয়েও মানুষের মনে অমর হয়ে থাকে। এরকম দাবা খেলা দুজনেই উপভোগ করি। এই খেলার শেষে আমি হেরে যাব, কিন্তু দেখো তুমি বিজয়ী হতে পারো কিনা। হ্যালো, হ্যাঁ, আমি আপনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি। ঠিক আছে। এই নিন আপনার রিপোর্টটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। মৃত্যু, তোমার সৈন্য এখন অনেক দূরে, আমি এখন অনেক শক্তিশালী হব। তুমি এই খেলায় আমাকে আক্রমণ করতে পারবে না। check. আমার জানলা দিয়ে
আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটুখানি গ্রীষ্ম বর্ষা, একটুখানি শীত। সেই একটুখানি চৌকো ছবি আঁকড়ে ধরে বাঁচি, আমার জানলা দিয়ে আমার পৃথিবী। সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ, সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়। পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়, আমার জানলা দিয়ে আমার পৃথিবী। সেই পৃথিবীতে